বিসমিল্লাহির রহমানির রহিম। আল-হেরা মাল্টিমিডিয়ার পক্ষ থেকে আমি ফরিদ আহমেদ সবাইকে জানাচ্ছি সালাম ও শুভেচ্ছা। আপনারা সবাই জানেন যে সমগ্র বিশ্বের মতো বাংলাদেশেও ইন্টারনেট অত্যন্ত দ্রুত গতিতে সম্প্রসারিত হচ্ছে। আজকে ঘরে বসেই মানুষ পড়াশোনা করছে, তার অনলাইনে বিজনেস করছে, ই কমার্সের মাধ্যমে এবং ই গভর্নেন্স নিয়েও চিন্তা করছে। তো এই ইন্টারনেটের কল্যাণে আজকে আমাদের গোটা বিশ্ব আমাদের একটি কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বাংলাদেশে অলরেডি ম্যাক্সিমাম ব্যাংক তাদের অনলাইন বিজনেস শুরু করেছে, অনলাইন ব্যাংকিং শুরু করেছে এবং সেদিন খুব বেশি দূরে নয় যেদিন বাংলাদেশে একটি ছোট স্কেলের বিজনেস প্রতিষ্ঠানের একটি ওয়েবসাইট থাকবে, সেখানে তাদের বিজনেস প্রোফাইল থাকবে এবং ই কমার্স সিস্টেমে তারা বিজনেস করবে, অনলাইনে তারা বিজনেস করবে। তো এসব প্রেক্ষাপটে বলা যায় যে বাংলাদেশে আইটি বা ইন্টারনেট যে হারে সম্প্রসারিত হচ্ছে, সেক্ষেত্রে ওয়েব পেজ ডিজাইনিং বা ডেভেলপমেন্ট একটি ভালো মানের প্রফেশনাল বিজনেস হতে পারে, বা আপনার জন্য একজন ভালো ওয়েব ডিজাইনার বা ডেভেলপারের জন্য রয়েছে বিশাল জব অপরচুনিটি। তো এসব দৃষ্টিকোণ থেকে আজকে আমরা আমাদের ওয়েব পেজ ডেভেলপমেন্টের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। তো আমাদের এই পেজটি মূলত একটি স্ট্যাটিক ওয়েব পেজ, অর্থাৎ আমরা জেনারেলি যে সমস্ত ওয়েব পেজ আমরা চোখে দেখি, বেশিরভাগ ওয়েব পেজ হচ্ছে স্ট্যাটিক। যেমন আমরা ইয়াহুর যে ওয়েব পেজটি দেখছি, একটি চমৎকার ওই ইন্টারফেস এবং এখানে বিভিন্ন ধরনের বাটন, আমরা মাউস নিয়ে গেলে আমাদের মাউস পয়েন্টার হাত আকারে ধারণ করছে, কোনো বাটনে কোনো লেখায় ক্লিক করলে আরেকটি পেজ ওপেন হচ্ছে। তো এবং এখানে রয়েছে সার্চ ইঞ্জিন, সার্চ বাটন, এখানে সার্চ করলে সার্চ করতে পারবো আমরা। তো মূলত এটি স্ট্যাটিক ওয়েব পেজ। এছাড়া ডাইনামিক ওয়েব পেজও রয়েছে যেগুলো ডাটাবেস নির্ভর ওয়েব পেজ। তো মোট কথা ওয়েব পেজের এই আপনি ওয়েব পেজ ডেভেলপমেন্টে সেটি স্ট্যাটিক হোক বা ডাইনামিক হোক, যেটিতে আপনি নিজেকে প্রফেশন করে গড়ে তুলবেন বা প্রফেশনাল হবেন, আপনার জন্য ততই আপনার অপরচুনিটি বাড়বে, ততই আপনার চাহিদা বাড়বে। যাই হোক, তো আমরা ওয়েব পেজ ডেভেলপমেন্টের জন্য মূলত অনেক ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়, তবে বেসিক স্ট্যাটিক ওয়েব পেজের জন্য প্রধানত কয়েকটি সফটওয়্যার হলেই চলে। তো এর মধ্যে একটি হচ্ছে HTML কোডিংয়ের মাধ্যমে ওয়েব পেজ তৈরি করা, এবং দুই নম্বর হচ্ছে ফ্রন্ট পেজ, কোডিং ছাড়া যে ওয়েব পেজ তৈরি করা, এবং আরেকটি হচ্ছে অ্যাডোবি ড্রিমওয়েভার, যেটি অত্যন্ত চমৎকার একটি সফটওয়্যার। এটির মাধ্যমে মূলত সব ধরনের টুলস এবং কম্পোনেন্ট রয়েছে, এটি দ্বারা ওয়েব পেজ তৈরি করা যায়। তা আমরা মূলত প্রধানত তিনটি সফটওয়্যার নিয়ে আলোচনা করব, এর পাশাপাশি কিছু সহায়ক সফটওয়্যার নিয়েও আমরা আলোচনা করব। তো আসুন আমরা প্রথমেই আমরা আলোচনা করব কিভাবে একটি কোডিংয়ের মাধ্যমে, অর্থাৎ HTML কোডিংয়ের মাধ্যমে কীভাবে ওয়েব পেজ তৈরি করতে হয় এ সম্পর্কে আমরা কিছু ধারণা নিব। তো মূলত HTML কোডিংয়ের জন্য আলাদা কোনো সফটওয়্যার প্রয়োজন নেই। আমাদের উইন্ডোজেরই ডিফল্ট যে নোটপ্যাড সফটওয়্যারটি রয়েছে প্রোগ্রামসের আন্ডারে, অ্যাক্সেসরিজ নোটপ্যাড। তো মূলত এখানেই কোড লিখেই আমরা এই ওয়েব পেজ তৈরি করতে পারি। এটি মূলত HTML কোডিং। তো এখানে আমাদের টাইপ করে আমাদের কোডিং করতে হবে। তো প্রথমে আমরা HTML কোডিংয়ের একটি বেসিক বিষয় আগে জানবো। আমরা যত কোডিংয়ে লিখি না কেন, আমাদের প্রথমেই যে স্মলার দেন HTML দিয়ে গ্রেটার দেন, এভাবে দুইটি ট্যাগ দিয়ে আমরা ক্লোজ করে আমরা শুরু করব। এরপর আমরা মাঝখানে যত কোড লিখবো, আমরা যে কোনো কোডই লিখি না কেন, এবং শেষে আমাদের HTML, প্রথমে যে HTML কথাটি লিখেছিলাম সেই HTML টিকে আমরা শেষ করার জন্য আমরা জাস্ট স্মলার দিনের পর একটা এ ধরনের একটা স্ল্যাশ চিহ্ন দিয়ে দিব। এটি মূলত এই স্ল্যাশ চিহ্ন দেওয়ার অর্থ হলো যে আমার কোডিং শেষ হয়েছে। তো এই কথাটি আমাদের মনে রাখতে হবে যে আমরা HTML এই দুই লাইন মাঝখানে আমাদের কোডিংয়ের জন্য, আর HTML শুরুতে আমরা দুটি ট্যাগের মাধ্যমে HTML, এবং শেষে আমরা ক্লোজ করার জন্য দুটি ট্যাগের মাধ্যমে তবে একটি স্ল্যাশ আমরা দিব। এটি হচ্ছে আমাদের কোডিং যে ক্লোজ করলাম সেটি চিহ্ন। তো আমরা আমাদের টিউটোরিয়ালে আমাদের যে টিউটোরিয়ালটি সোর্স ফোল্ডারে 1 নম্বর সিডিতে, আপনারা সোর্স ফোল্ডারে দেখবেন যে প্রতিটি
কোডিংয়ের জন্য, প্রতিটি কমান্ডের জন্য আমরা আলাদা আলাদা কোডিং করেছি। প্রতিটা আমরা যদি দেখি তাহলে আমরা কী কী কোডিং রয়েছে সব আমরা দেখতে পাবো।